ভারতের ভারতের সংখ্যালঘুদের অবস্থা বা পরিস্থিতি নিয়ে কি পর্যবেক্ষণ আপনার, এবং বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে দাগে পুশব্যাকের ঘটনাও ঘটেছে। দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না, দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। ভারতের সংখ্যালঘুদের অবস্থা বা পরিস্থিতি নিয়ে কি পর্যবেক্ষণ আপনার? সাম্প্রতিককালে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য অর্থাৎ বাংলা ভাষীদের বাংলাদেশের সন্দেহে পুশব্যাক করা হয়েছে। এই নিয়েই বা আপনার কি প্রতিক্রিয়া? তাসলিমা নাসরিন দীর্ঘ প্রায় 2 দশক পর কলকাতায় ফিরেছেন এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে তার আজকে প্রেস কনফারেন্স ছিল, সেই প্রেস কনফারেন্স ইনস্ক্রিপ্টও অ্যাটেন্ড করে এবং সেখানে এই দুটি প্রশ্ন আমরা রাখি, এই দুটি প্রশ্নের উত্তর আমরা পাইনি এবং তার প্রতিক্রিয়া, তার অভিব্যক্তি ঠিক কিরকম ছিল দেখুন। ভারতের সংখ্যালঘুদের অবস্থা বা পরিস্থিতি নিয়ে কি পর্যবেক্ষণ আপনার, এবং সাম্প্রতিক কিছু ঘটনা বাংলা ভাষীদের বাংলাদেশের সন্দেহে বেশ কিছু পুশব্যাকের ঘটনাও ঘটেছে, আপনার কি প্রতিক্রিয়া এই বিষয়ে? ভারতের সংখ্যালঘুদের অবস্থা বা পরিস্থিতি নিয়ে কি পর্যবেক্ষণ আপনার? বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে দাগে পুশব্যাকের ঘটনাও ঘটেছে। আমি বলে দিই একটা প্রশ্ন, সংখ্যাতত্ত্বের গরিষ্ঠতার ভিত্তিতে যে সরকার তৈরি হয়, আমি আমাদের সাবকন্টিনেন্টের কথা বলছি, সেই যে সরকার তৈরি হচ্ছে প্রতিটা জায়গাতে এবং পরবর্তীকালে আমরা দেখছি সাংসদ অথবা বিধানসভায় এমএলএ কেনাবেচা এরা চলছে আমাদের সাবকন্টিনেন্টে। তাই এই ব্যবস্থার মাধ্যমে কি মুক্ত চিন্তকদের যে সুষ্ঠু ব্যবস্থা বা মানে সাম্য, সেটা কি তৈরি হওয়া সম্ভব? সমাজের মধ্যে ধনী দরিদ্রের যে বৈষম্য, বিশাল গবেষণা, আমার মনে হয় যে কোনো পরিবেশে মুক্তচিন্তক জন্ম নিতে পারে। এটা মানে সাম্য থাকলেই যে জন্ম নেবে তা নয়, অসাম্য থাকলেও জন্ম নেবে। এবং আমরা দেখেছি পৃথিবীর প্রতিটি দেশেই মুক্তচিন্তক আছেন। দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না, দিদি পুশব্যাক ইস্যুটা, দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না, দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। ধরুন জামাতি মৌলবাদীদেরকে সামলাতে পারেনি, বিএনপি আবার ক্ষমতায় এসেছে, এখন কি সামলাতে পারছে? এবং এখন যদি মজা পাবে না। দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না, দিদি দিদি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না, দিদি কিন্তু দিদি আমার উত্তরটা তো পেলাম না, দিদি আমার প্রশ্নের উত্তরটা তো পেলাম না। আবার যদি বলার অবস্থা ভালো হয়, যদি দিদি আমার প্রশ্নের উত্তরটা তো পেলাম না। বাংলায় কথা বলতে আজকে প্রশ্ন নিয়ে যাবে না, আপনারা প্লিজ ক্ষমা করবেন। আজকে দিদি